রাধে রাধে বন্ধুরা, আজকে সকলকে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আজকে একটা ছোট্ট ব্লগ শুরু করছি সকাল থেকে। আমাদের সকলকে ভিডিওয়ে আহ্বান, স্বাগত। সকলে ভালো করে একাদশী পালন করো, যারা করছো আর যারা করছো না তারা চেষ্টা করো। আশা করি নিজের মতন করে পারবে, কোনো কিছু শক্ত না, সব কিছুই গোবিন্দকে ভোগ দিয়ে খেতে পারবে, অসুবিধা নেই। অত নিষ্ঠাভাবে না পারলেও মোটামুটি একটু করে চেষ্টা করবে সবাই। এখন আমার গোপালকে শয়ন থেকে তোলা হয়নি, এবার আমি শয়ন থেকে তুলব গোপালকে। এবার সকালের পুজো শুরু হবে। সব তো পুজোর সময় তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারি না, আবার পুজো হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব, যতটা পারবো। আজকে একাদশী তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি কীভাবে দিনটা পালন করি, আমার কীভাবে দিনটা চলে। কিছু এখনও পুজো শুরু করিনি, এবার গোপালকে তুলব, এবার থেকে দিন আমার শুরু হবে। আগে যাব তুলসী মাকে একটু পুজো করব, হ্যাঁ, আগে তুলসী তলায় একটু জল দেবো, তারপরে আবার ব্লগটা আবার পুজোয় বসবো। এই দেখো এখানে তুলসী মাকে এখানে জল টল দেবো। সকালের পুজোটায় তুলসী মাকে জল দিয়ে, সূর্য দেবতাকে জল দিয়ে, গুরুজনদের জল দিয়ে তর্পণ করে তারপরে দিনটা শুরু করাটা খুব দরকার। এই দেখো তোমাদের বলেছিলাম এখানেও ঠাকুরের জায়গাটা একটু চেঞ্জ করেছি, এখানে ঠাকুরের জায়গাটা একটু চেঞ্জ করেছি, অন্যরকমভাবে রেখেছি, একটু ধাপ ধাপ মতন। এটা অনলাইনে কিনেছিলাম, একটু সিঁড়ি সিঁড়ি মতন, যাতে উঁচু নিচু করে যাতে ফটোটা, যাতে কারোর পিছনের ফটোগুলো যাতে মুখ না চাপা পড়ে যায়, যার জন্য এগুলো সব সিঁড়ির ধাপের মতন। এক ধাপ একদম উঁচু উঁচু আছে, তিনটে থাকে, এখানে মহাপ্রভু বিরাজমান। আচ্ছা, ঠিক আছে, সারাদিনে কী করছি না করছি তোমাদের একটু একটু করে শেয়ার করবো। এই যে এখানকার আমার পুজো পাঠ শেষ, এবার যাব ওই ঘরে, এবারে ওই ঘরে গিয়ে পুজো করব। এবার তুলসী মায়ের পুজো হয়ে গেছে, তোমরা তুলসী মাকে দর্শন করো। দেওয়া হয়ে গেছে, চলো। তোমাদের একটা কথা বলি, তোমরা তো অনেকেই জানো আমি ভেলোর গেছিলাম। ভেলোর থেকে আসার পরে আর একটা ডাক্তার দেখিয়েছি, মানে ওনাকে আগেই দেখিয়েছিলাম, ওনার কাছে এক্সরে করেছিলাম। মাঝখানে উনি এতটা যন্ত্রণা বলে একটা ওষুধ দিয়েছেন, ওষুধটা খেয়ে এত মাথা ঘুরছে, মানে আমি আর ঠিক মতন ব্যালেন্সই রাখতে পারছি না, প্রচণ্ড মাথা ঘুরছে। যাই হোক, তার মধ্যে আমি না খুব ছোট্ট করে একাদশীর পুজো করি, যেন খুব সহজ পদ্ধতি, ঘরে মোটামুটি যা থাকে সেটা দিয়েই করার চেষ্টা করি। ঘরে আমার এখন আপাতত বর্তমানে যে ফুলটা আছে সেই ফুলই ঠাকুরকে দেবো, ঘরে যা আছে মিষ্টি আছে সেটাই দেবো, ঘরে যে ফলটা আছে সে ফলটাই দেবো। যে এইভাবে সহজ বিধি এতে করি। আর প্রসাদ আমি যেটা দিই সেটাই আমি গ্রহণ করি। বাড়িতে সবার, আমাদের বাড়িতে প্রত্যেকেই একাদশী আমরা পালন করি, তারপরে নির্জলাও না, না খেয়েও না, কিছুই না, যেটা ভগবানকে ভোগ লাগাই প্রসাদ সেটুকুনি নিই, যেটা প্রসাদ দিতে পারি সেটাই আমি নিই, যে এর মধ্যে কোনো মানে বিধান নেই। আমি তোমাদের এটা বলছি, আমি খুব সহজ পদ্ধতি কিন্তু করি, কারণ নির্জলা থেকে উপবাস করা মানে খুবই কষ্টদায়ক ব্যাপার, আর আমার শারীরিক যা অবস্থা আমি তো পারবই না। হ্যাঁ, যাই হোক, তোমরা সঙ্গে থাকো, তাই বলবো। আমি পুজো করতে করতে ভিডিও শেয়ার করতে পারি না, জানো তো। পুজোটা খুব মানে মনের ব্যাপার তো, যেটুকু করি এমনিতেই সব অর্ধেক কথা ভুলে যাই, এমনিতেই প্রচুর ভুলে যাই। এবার তার মধ্যে যদি ভিডিও করতে করতে যদি আমি পুজো করি, তাহলে তো পুজোটা আর ঠিকঠাক হবে না। আমি পুজোর পর তোমাদের ভগবানকে দর্শন করাবো, ঠিক আছে, ভোগ দর্শন করাবো, ভগবান দর্শন করাবো, তোমাদের সঙ্গে থাকবো। এই দেখো আমার মোটামুটি পুজো শেষ হয়েছে। দেখো গোপাল সোনাদের এই ন্যাপি ড্রেসগুলো আমি গরমকালে পরাই, জানো তো, তাতে গোপাল সোনাদের আরাম হয়। আর এই ন্যাপি ড্রেসগুলো আমার নিজের হাতেরই বানানো, আমি নিজেই এগুলো তৈরি করেছি মেশিনে। এই ন্যাপি ড্রেসগুলোই গরমকালে পরাই, আরাম পাওয়াবে বলে। আর এই যে
বাবা বিশ্বেশ্বরকে ঝাড়া দিলাম, ঝাড়া দিয়ে বসালাম। এখানে আমার রাধা গোবিন্দ রয়েছে, এখানে আমার রাধা গিরিধারী, এটা আমার রাধা গিরিধারী, রাধা গিরিধারী বিরাজমান। এখানে মা লক্ষ্মী রয়েছেন। আর এই সিংহাসনের ঠাকুরগুলো তো আমি ওপরে শিফট করে দিয়েছি। তোমাদের এই যে সকালের ভোগ দর্শন করো। সকালে মাখন বিস্কুট দিয়েছি, আজকে আর দুধটা দিতে পারিনি, মাথাটা আমার এত ঘুরছে, শরীরটা একদম ভালো লাগছে না, ওঠা বসা বেশি করতে পারছি না বলে দুধটা দিতে পারিনি। আর এই যে এখানে আমার রাধা মদন মোহন, মা ভবতারিণী, গণপতি বাব্বা আর লক্ষ্মী ঠাকুরও আছে। ওপরে শ্রীমদ্ ভাগবত এইগুলো করে তুলে দিয়েছি, আর নিচে পরিষ্কার করে আর পারছি না। এই দেখো এই আলমারিটা এইভাবে রেখেছি, এইভাবে গুছিয়েছি, যতটা পেরেছি গুছিয়েছি। তোমাদের সঙ্গে যতটা পারলাম শেয়ার করলাম, সকালের ভোগটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর এবার তোমাদের সঙ্গে দুপুরের ভোগটা শেয়ার করব, তোমরা দেখো। এই যে দুপুরের ভোগটা শেয়ার করবো, দুপুরবেলা ভগবানকে এই ভোগটা নিবেদন করব। ভোগটা গোছ করে রেখেছি, বুঝেছ? দুপুরবেলা ভগবানকে ভোগ নিবেদন করব, তাই এখন জোগাড় করে রেখেছি। এবার একটু পরে বেলা হলে তখন নিবেদন করব। যারা আমার মতন তোমরা বারবার উঠবোস করতে পারো না, হাঁটুর প্রবলেম, তারা ভগবানের জন্য যখন একবারে পুজো করতে বসবে, একবারে তার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করেই রাখতে পারো। ভগবানের তো বারবারে খিদে পায়, যাদের বাড়ির ছোটো গোপাল সোনা আছে। আর এর মধ্যে রেখে দিয়েছি আমি লজেন্স রেখে দিয়েছি। এটার এক হাতে হয়তো খোলা যাবে না, একটু একটু খোলা যাচ্ছে। এক হাতে ভিডিও করা খুবই অসুবিধা। এই যে এর মধ্যে আমি দুটো লজেন্স দিয়ে রাখি, এটা ভগবানের যখন খিদে পাবে বা রাত্রিরে যখন লাগবে আমি একবারে দিয়ে রাখি, যে আমি বারবার ওঠা বসা করতে পারি না, তাই ওটা পরে আটকাবো। এক হাতে আটকানো যাচ্ছে না, এক হাতে আটকানো খুব মুশকিল। যাই হোক, মোটামুটি আটকানো একটা হয়েছে। আর এখানে একটা তুলসীর মালাও আমি দিয়ে রাখি। আর এই ঝাড়িতে সবসময় জল দিয়ে রাখি, এই ঝাড়িতে। তোমরা সবাই জানো বৃন্দাবনে টিফিন বক্সে খাবার, ঝাড়িতে জল সবসময় দিয়ে রাখা হয়। তোমরা সকলেই জানো বৈশাখ মাসে বাবা বিশ্বেশ্বরকে, তুলসী মাকে ঝাড়া দিতে হয়। আমি তুলসী গাছে ঝাড়া দিয়েছিলাম, কিন্তু আমার ঝাড়াটা দিয়ে ঠিকঠাক মতো জল পড়ছে না বলে, ছাদে খুব অসুবিধা হচ্ছে বলে আবার আশিসবাবু খুলে নিল, বললো যে ঠিকঠাক মতন হচ্ছে না। যাই হোক, নিচেই দিয়েছি, মানে নিচে তুলসী মাকে দিতে পারিনি, এই বাবা বিশ্বেশ্বরকেই দেওয়া হয়েছে। তোমাদের ভিডিওটা দেখো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা পাশে থেকো। ভিডিওটা তোমরা প্রত্যেকে দেখো, দেখে যদি ভালো লাগে আমাকে কিছু জানাতে ভুলো না। কিছু তোমাদের কেমন লাগলো জানাতে যেন ভুলো না। আর যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটা পাশে থেকো, চ্যানেলটার সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু হয়ে। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা পেজটাকে ফলো করে দিও, ঠিক আছে? তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, জয় গুরু জয় নিতাই। আজকে মোহিনী একাদশীর সকলকে শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। সকলে ভালো করে একাদশী পালন করো। যারা করছো তারা তো করছো, যারা করছো না তারাও করার চেষ্টা করো। আবারও বলছি, যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখবে তারা দেখতে দেখতে লাইক একটা দেবে, যদি ভালো লাগে একটা লাইক করবে, আর কিছু কমেন্ট করবে। হ্যাঁ, কমেন্টে জানাতে ভুলো না কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু হয়ে। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা পেজটাকে ফলো করে দিও। আর যদি ভালো লাগে কিছু একটা কমেন্ট করো, তাহলে ভালো লাগবে। রাধে রাধে।